বন্ধুরা, আজকের ব্লগটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি। রান্না বান্না স্নান ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ফুলটা পেরে নিয়ে দিলেই হয়ে যাবে। আর বড়মশাই চলে গেছে তোজোকে আনতে। সো গাইজ, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করবো, আপনাদের সাথে একটু আড্ডা দেবো, তার সকালের দিকে আর শরীরটা সায় দিল না, যার জন্য পারলাম না। এখন তো শরীরে একটু ভালো খারাপ মিলিয়ে হবে, তাই না? তো চলুন আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে দেখাবো। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, কিন্তু বর্মশার জন্য কিছুতেই খেতে পাচ্ছিলাম না, জানেন তো। আজকে জোর জবরদস্তি করে বানিয়েছি, তাই লাঞ্চে ওটাই আজকে খাবো। চলো ফুলটা পেরে নিয়ে চলে যাই, দিয়ে আসছি। আজকে এই দুদিন থেকে সকালবেলা থেকে শুরু হচ্ছে, এমন ঝলাস হাওয়া দিচ্ছে যে দেখুন গোটা গাছপালাগুলো একদম ধুলোময় হয়ে গেছে। এরা তো আর ঘরে রাখার জিনিস না যে ধুলো পড়বে না। দেখুন কি অবস্থা ফুল গাছগুলোর, এখন সবুজ পাতাগুলোই যেন হারিয়ে গেছে ধুলোর জন্য। বন্ধুরা, তো এই হচ্ছে আজকে আমার একদম গরম গরম সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি। এটা তেলটা এখনো নাড়িনি, ভাজা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখানে রয়েছে তোজো স্পেশাল পাঁপড় ভাজা, যেটা খেতে খুব ভালোবাসে। এখানে রয়েছে আমসত্ত্ব আর টমেটোর চাটনি। এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আলু ভাজা। আজকের পুরো রান্নাটা হচ্ছে একদম নিরামিষে। সবসময় কি আঁশ খেতে ভালো লাগে, আর এই কদিন থেকে আমি ডিম মাছ মাংস সমান হারে খেয়ে যাচ্ছি, যার জন্য ভালো আজকে নিরামিষের মধ্যে আর খেতেও খুব ইচ্ছা করছিল, যার জন্য আজকে বানিয়েছি হজপচ। জানি না বর্মশাই রিয়াকশন কেমন হবে, আজকে সেরকম করে রান্নার কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু খাবে না সেটা কি হয়, পেটে খিদে লাগলে আপনি খেয়ে নেবে, আর আমি তো তৃপ্তি করে খাবো আজ। বসতে না বসতেই সময় হয়ে গেছে তোজোর ডান্স স্কুলের। তো আমি নিজে আগে রেডি হয়ে নিয়ে তোজোকে রেডি করাচ্ছি। আর এখন যেহেতু অতটাও ঠান্ডা নেই, তো হালকা পাতলা একটা সোয়েটার চাপিয়ে দিয়ে ছেলেকে রেডি করিয়ে দিলাম। আজকে একটু রেস্ট করছিল, রেস্ট বলতে ডান্স প্র্যাকটিস ড্রয়িং এগুলোই করছিল। তা করতে করতে বলছে, মা আমার শরীরটা একটু খারাপ করছে। ওই যা হয় বুঝতে পারছেন, ঠান্ডা লেগে থাকলে সেটাই হচ্ছে। সক্সটা পরে নাও। তো বন্ধুরা, আজকে একটু লিকুইড সিঁদুর পরেছিলাম, যাই হোক গুঁড়ো সিঁদুরের কাছে কাউকে কি আর লাগে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে পরে নিয়েছিলাম। ও বাবা, দেখছি তো সে কিরম যেন একটা হয়ে গেছে। গুঁড়ো সিঁদুর ওর কাছে জুড়ি মেলা ভার, তাই না বলুন? তো এবার একটু পরে নিই। বাটার কিরম স্মৃতিটা লাগছে, মনে যেন পরেছি, ফিঙ্গার টিপগুলো পরেছি। বাইরে কোথাও গেলে এলেই ঠিক আছে, তাই না বলুন? এর উপরে পরে নিলাম সিঁদুর। এবার চুলটা আঁচড়ে নিতে পারলেই। তোজো, জলটা দেবে মা, ব্যাগে ভরে নেবো। কোন বোতলে জল নেবো? বড় বোতলে? আচ্ছা। কি কি এরা দুজন রাস্তায় মারপিট করছে, দেখো চপ্পল পরবে নাকি? চল চল। কিসে স্টলটা? চলো বাড়ি। তো যাই হোক বাড়ি ঢুকলাম, কিরম জানেন একটা ইঁদুর তাকে পায়ে করে সোনা বাবা করতে এসে, কিরম বলুন তো? কামড়া দেবে না ইঁদুরে পায়ে? না আচ্ছা ছেলে বটে, তখন কিরম দিচ্ছ। আর এই দেখুন ঘন্টু আসা মাত্র যার যেটা ধান্দা, ওনাকে বিস্কুট দিতে হবে, বুঝতে পেরেছেন? মানে আমি এসে জামা ছাড়বো না, কোনো কিছু করবো না, ওকে আগে খেতে দিতে হবে। তোজো সব গুছিয়ে ভরে নিয়েছো? তোজো এখন ড্রয়িং স্কুলে যাচ্ছে। আরে না তোমার পিচবোর্ডটা, চলো দিয়ে আসি তোমায়। ঠিক করে নিয়েছো? জল নিয়েছো? চলো। তোজোকে ড্রয়িং স্কুলে দিয়ে চলে আসলাম। আর আজকের দিনটা আমার সন্ধ্যে দিতে একটু দেরি হয়ে যায়, শুক্রবার দিনটা, কারণ তোজোকে দিয়ে আসার পরে তবে জামা কাপড় ছেড়ে আমি সন্ধ্যেটা দিই, তাহলে বারবার জামা কাপড় ছাড়তে না জানো তো ফ্রেন্ডস ক্লান্ত হয়ে পড়ি। আর গায়ে এবার নাইটিটা পরে নিলাম, ঘরের জার্সি। কদিন পরে দেখবেন যে গরম আসতে চলেছে, এটাই হবে সবাই একদম প্রধান জার্সি সর্বক্ষণ। আমার সারাদিনে যে কতগুলো করে ছাড়তে হয় তার কোনো ঠিক নেই, আর এখন তো আবার আরও ছাড়তে হবে। তো যাই হোক
গায়ে এই সোয়েটারটা চাপিয়ে নেব, দিয়ে দেখি কি কাজকর্ম করা যায়। বর্মশাই আসেনি, ও এলে একসাথে চা খাবো বসে। কিছুটা সময় মনে দেখবেন, সব সময় এটা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে উচিত, কিছুটা সময় নিজেদের জন্য বের করে একসাথে চা খেতে খেতে বসে গল্প করা, তাই না? ঠিক বললাম কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, বলতে বলতে চলে এসছি বাবারে 100 বছর বাজবে। চা খেয়ে এনার্জি নিয়ে বসে পড়েছে এখানে জিনিসপত্র, কসমেটিক্স, জুয়েলারি, মেকআপের জিনিস বাছাই করতে। তো জনি নিশ্চিন্ত করে বাঁচবো, নাহলে থাকলে এটা কি মা ওটা কি মা করে মাথাটা একদম পুরো খারাপ পড়ে যেত, আর আমারও জিনিসপত্র গোছানো হতো না। সাথে একটা ট্রলি নিয়েছি, বড় ট্রলি। কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য একদমই এখন বলা যাবে না, ওটা যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কত কি। আর আমি এবারে লিপস্টিকের শেডস অর্ডার দিয়েছিলাম, 12 শেডসের, ছোটো ছোটো হলেও খুব সুন্দর মিষ্টি কালারগুলো। তো যাই হোক, এই জুয়েলারিটা হচ্ছে আমার খুব ফেভারিট। এটা আমার ননদ মানে আমার দিভাই আমাকে গিফট করেছিল। আরও বাকি কী কী জুয়েলারি নিচ্ছি সেগুলো সব বাছাই চলছে, সব কিছু সাইড ব্যাগের মধ্যে ভরে নেব। এই এতগুলো জিনিস বের করে নিতে পারলাম, বাকি যেগুলো ছিল সব ভরে টরে রেখে দিলাম। আর এই হচ্ছে এই 3টে সেটের কানের এর মধ্যে রয়েছে। আর দেখি কী নেওয়া যায়। আর হ্যাঁ, মেকআপের জিনিস ফুল নিতে পারছি না, পরে নেবো এগুলো গুছিয়ে। তার মধ্যে হাইলাইটার আর আইশ্যাডোটা নিয়ে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানের মধ্যে রয়েছে কিছু লিপস্টিক, আরও কিছু লিপস্টিক, তার সাথে একটা নীল পেন্ট, গ্লিটার, ক্ল্যাচার, একটা চূড়, আরও এখানে লিপস্টিক রয়েছে। আর এই যে লিপ লাইনার, আরও 2-3টে ছিল, কোথায় এখন দেখতে হবে। কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই চটজলদি করে আজকের একদম ইজি ওয়েতে রান্না হচ্ছে ডিমে আলু ঝোল। তো চলুন খাওয়া দাওয়া করে যদি সময় হয়তো আসছি, নাহলে কালকে একদম সকালবেলা। সো গুড মর্নিং। আজকে সকাল থেকে শরীরটা বন্ধুরা এতটা পরিমাণ খারাপ হবে মানে বুঝতে পারিনি, এতটা পরিমাণ শরীরটা খারাপ করছে, মাথাটা কেমন যেন ঝিনঝিন করছে। তো সকালবেলা উঠে আর কি একটু যখন রোদ্দুরটা উঠেছে, রোদ্রে বসে ভালো করে মাথায় হেয়ার অয়েল ম্যাসাজ করছিলাম, কারণ এমনিতে তো হয় না আমার। আর আজকে যেহেতু শরীরটা খুব খারাপ করছে, তো মনে হচ্ছিলো যে না দিলেই নয়, তো যার জন্য একটু হেয়ার অয়েল ম্যাসাজ করছিলাম। তো আমি এখানে হেয়ার অয়েল বলতে হেয়ার সিরামটা ম্যাসাজ করছি, হেয়ার অয়েলটা আমি ইউজ করি না। ভালো করে একটু মাথায় হেয়ার সিরাম ম্যাসাজ করে নিলাম আর ক্ল্যাচার দিয়ে তুলে রাখলাম। যখন স্নান করবো তখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব। আর কাশিটাও হয়েছে খুব, আজকে হচ্ছে শনিবার, তো যে স্কুল ছুটি বলে এখন একটু ঘুমিয়ে রয়েছে। আমিও ব্রেকফাস্ট করব, সেরকম বিশেষ কিছু না, ওই মটরশুঁটি দিয়ে যে আলুটা একদম অল্প তেলে যেটা ভাজি ওইটাই খাবো আজকে। শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য বেশি হাবি জাবি খাওয়ানোর চেষ্টা করবো না, যদি বাই চান্স বমি হয়ে যায় তো তোজোকে এবার ওঠাবো, ব্রাশ টাশ করাবো, খেতে দেবো। আর আমিও ব্রেকফাস্ট করে নেবো, দেরি করবো না। তো তারপরে আমি অল্প একটু খেজুর খাবো, ফলটাও সেরকম বিশেষ করে খাবো না, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মুখে একটু করে অরুচি অরুচি লাগছে, জানি না কী হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, ডাক্তারটা দেখিয়ে নিতে হবে। তারপরে রান্না বান্না সবটাই রয়েছে, বেলা চলে যাচ্ছে আর কাজ এগোচ্ছে না। আজকে মনে হচ্ছে আজকে যেন আমার যেন একটু ঘুমোলে ভালো হতো, একটু শুতে পেলে ভালো হতো, এইরকম। সো গাইস চলুন, সংসারের কাজ যখন আছে করতেই হবে। আর বন্ধুরা, গোছ গাছ বলতে অনেকটা সেরে ফেলেছি। দেখবেন মেয়েদের মন তো, বুঝিয়েও শান্তি হয় না, নিয়েও শান্তি হয় না, মানে আর কিছু পেলে ভালো হতো, যদি আর একটু পেতাম তাহলে কি ভালোই না হতো। মেয়েদের জীবনে যে শাড়ি গয়না স্বামীতে সীমাবদ্ধ, আমার গয়নাঘাটি দরকার নেই, নিজের পছন্দ মতো জিনিসগুলো স্বামীকে আর ছেলে থাকলেই আমার জীবনে সুখ শান্তি থাকবে। যাই হোক, এটাই আর কি। কালকে ব্যাগ গুছেছি, বলছে কত ভরে, আলাম এক জায়গায় যাবো, একটু তো ভালো করে নিতে হবে জিনিসপত্র, নাহলে কি আর হয় যে পুরো লাগেজটাকে ভারী করে দিল, সেই টানতে তো আমাকেই হবে। আলাম কি আছে, এত ট্রলি টেনে নিয়ে যাবে, তোমাকে তো হাতে করে বইতে হচ্ছে না যে আমাকে এত কথা শোনাতে হচ্ছে। কিন্তু ওই যে আরও 2টো জামা কাপড় নিলে ভালো হতো, আরও কিছু কিনতে পারলে ভালো হতো, ঠিক এইরকম দেখবেন মেয়েদের মনে হয়। আর ছেলেদের ওইসব সত্যিকারের নেই, বিশেষ করে মেয়েদেরই বাতিক হয়েছে, এই বাতিকগুলো হয়েছে বলছে কি আছে প্রথম থেকে একদম চিরাচরিতভাবে চলে আসছে। তো যাই হোক, চলুন যাই, কাজগুলো এগোই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমি পুষ্পিতা আবার হাজির হচ্ছি। আজকের মতো টাটা ফ্রেন্ডস।